নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ফিঙ্গারগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন অয়েল। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে আমি মেখে নেব। লুচি পরোটা বানানোর ক্ষেত্রে যেই রকম আমরা ময়দার একটা ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু এটাও তৈরি হবে। শুকনোভাবে এগুলো আমার মাখা হয়ে গেছে, এটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে দেখুন। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ডোয়ে পরিণত করব। এটা আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবারে আমি 10 মিনিটের জন্য এটাকে একটুখানি ঢেকে রেখে দেব। ময়দাটা তো মেখে রেখে দিয়েছি, চলুন এই ফাঁকে একটা ভাজা মশলা করে নিই। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ এগুলোকে হালকা ফ্রাই করে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। চলুন এবারে পরের প্রিপারেশনে যাওয়া যাক। আমি 3টে আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। 1 বাটি ময়দা হিসেবে এখানে আমি 3টে আলু নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এরকম আলুটাকে প্রথমে খুব ভালো করে ম্যাশ করে নিলাম, যাতে আলুর মধ্যে গোটা গোটা অংশ না থাকে। খুব মসৃণভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। এবারে এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এরপরে দিলাম রসুন কুচি। কিছু গুঁড়ো মশলা এতে আমি দিয়ে দিচ্ছি, নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলাটা এবারে আমি এতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে আমি এবারে মাখিয়ে নেব। এই দেখুন, ময়দার ভেতরে দেওয়ার জন্য পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেল। 15 মিনিট বাদে ফিরে আসলাম আর একটু হালকা হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবারে এগুলোকে আমি লেচিতে পরিণত করব। ঠিক লুচির যেরকম লেচি হয়, একেবারেই ছোট্ট ছোট্ট লুচি করলে যেরকম লেচিটা হয়, আমি এটার লেচি কিন্তু ঠিক সেরকমই করব, একেবারেই ছোট্ট ছোট্ট। এই দেখুন, ঠিক এরকম সাইজ হবে, একদম ছোট্ট ছোট্ট। দেখুন আমার সমস্ত কিন্তু লেচিগুলো গড়া হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আলুর ডোটা আমি তৈরি করে নিচ্ছি। একটু একটু করে নিয়ে এরকম লম্বাটে টাইপের একটা আমি শেপ দেব। এই দেখুন, এরকম সরু মতন করব এটাকে আমি। ঠিক এরকম লম্বাটে মতো শেপ দিলাম আর এরকম সরু মতো এটাকে করেছি। এবারে বাদ বাকিগুলো করে নিই। দেখুন আলুর পুরটা কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি এটাকে তেলের সাহায্যে বেলবো। এই দেখুন, যাতে আমার এটা খুব চট করে উঠে চলে আসে। এরকম লম্বাটে করে কিন্তু এটাকে আমি বেলে নেব আর পাতলা করে কিন্তু এটাকে বেলতে হবে। দেখুন এবার এটাকে আমি ঠিকঠাক একটা শেপ দেই ফিঙ্গারের। এখান থেকে আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এই ধার দিয়েও আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। দেখেছেন, তেল দিয়ে করাতে খুব সহজেই কিন্তু এটা উঠে চলে আসবে। এবারে এরকম একটা করে আলুর পুর নিয়ে আমি ঠিক এই জায়গাটায় এটাকে বসিয়ে দেব, আর আলতো হাতে এটাকে আমি তুলে দেব। এবারে এরকমভাবে রোল করলেই কিন্তু এই দেখুন একটা ফিঙ্গারের সাইজ কিন্তু হয়ে গেল, রোলও বলতে পারেন এটাকে। এবারে বাদ বাকিগুলোও তৈরি করে নিই। এই দেখুন আমার সমস্ত ফিঙ্গারগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এবার এগুলোকে ভাজার পালা। চলুন এবার নেক্সট প্রিপারেশনে যাওয়া যাক। দুটো ডিম দিয়ে এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো। একটা করে এই ফিঙ্গারগুলো নিয়ে আমি ডিমের মধ্যে ছেড়ে দিলাম। ভালোভাবে এই ডিমের ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে এই ব্রেড ক্রামের ওপরে এটাকে ছেড়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটার ওপর দিয়ে আমাদের ব্রেড ক্রামটা মিশিয়ে নিতে হবে। এই ব্রেড ক্রামটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, অন্য কোনো একদিন এই ব্রেড ক্রামের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবারে একে একে আমি বাদ বাকিগুলোও তৈরি করে নেব। দেখুন সব ফিঙ্গারগুলো আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব একে একে। তেলও আমার গরম হয়ে গেছে, এবারে একে একে এগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ময়দা ও আলু দ্বারা ফিঙ্গার কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন আমি একটি প্লেটে সস দিয়ে এটাকে পরিবেশন করেছি। এটা কিন্তু খেতে ততটাই সুন্দর হয়। যে কোনো এক ছুটির দিনে বাড়িতে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। আশা রাখছি পরিবারের সকলেই ছোট থেকে বড় এটাকে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও একদিন ফিরে আসব নতুন কিছু ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলের কাছে।